ফাল্গুনি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও চলে এলাম আপনাদের কাছে অন্য এক রেসিপি নিয়ে। আজকে সহজ পদ্ধতিতে কম সময়ে সবচেয়ে বেশি স্বাদে কিভাবে কড়াইশুঁটির কচুরি বানানো যায় সেটাই আপনাদেরকে দেখাবো। তো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি পুরো দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। এখানে আমি নিয়ে নিয়েছি কড়াইশুঁটি। কড়াইশুঁটিগুলো খোসা ছাড়িয়ে কড়াইশুঁটিগুলো বের করে নেব। কড়াইশুঁটিগুলো আমি এখন বেটে নেব শিলনোড়াতে। দিদি ভাই, আমিও একটা শিলনোড়া নিয়ে চলে এসেছি, তোমার কড়াইশুঁটি বাটবো। বসে যা তাহলে। একবারে কিন্তু মিহি করে বাটতে হবে। একবারে মিহি? হ্যাঁ ঠিক আছে, একদম মিহি করে বাটবো। কাঁচা লঙ্কাও বেটে নেবো এরপরে আমি। কাঁচা লঙ্কাটা তো আমার বাটা হয়ে গেল। কড়াইশুঁটি হয়ে গেছে তো? হ্যাঁ, হয়ে গেছে বাটা। কাঁচা লঙ্কা আর কড়াইশুঁটি দুটোই বাটা হয়ে গেল। এখন হচ্ছে ময়দা মাখাতে বসে যাব। ময়দাটা আমি এরপর মেখে নেবো। এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব লবণ, চিনি। একসাথে চিনি লবণটা দিয়ে ময়দাটাকে আমি খুব ভালো করে মেখে নেব। খুব ভালো করে লবণ আর চিনিটা দিয়ে ময়দাটা মেখে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব সরষের তেল। তেলটাকেও খুব ভালো করে ময়দার সাথে আমি মিশিয়ে নেব হাতে করে এইভাবে। তেলটা আমি খুব ভালো করে ময়দার সাথে মাখিয়ে নিয়েছি। এরপর আমি কড়াইশুঁটি আর কাঁচা লঙ্কার বাটাটা দিয়ে দেবো এর মধ্যে। খুব ভালো করে মাখিয়ে নেব। প্রথমে জল দেব না, এটা দিয়েই মাখাবো। কড়াইশুঁটি আর কাঁচা লঙ্কার বাটাটাকে খুব ভালো করে ময়দার সাথে মিক্স করে নিয়েছি। এরপর এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে মাখাতে থাকবো। খুব বেশি জল একসাথে ঢেলে দেবেন না, অল্প অল্প করে জল দিয়েই মাখাতে থাকবেন, তাহলে মাখানোটা খুব ভালো হবে। ময়দাটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি। উপর থেকে আমি সরষের তেল মাখিয়ে নেব। এরপর এটা ঢাকা দিয়ে আপনারা 30 থেকে 40 মিনিটের মতো রেখে দিতে পারেন। আমার হাতে সময় নেই তাই ঢাকা দিলাম না আর। এটা মাঝখান থেকে ভাগ করে নেব, দিয়ে ছোট ছোট করে নেচি কেটে নেব। এইরকম সাইজ করে নেচিগুলো কেটে নেব। নেচিগুলো কেটে নিলাম, পুরোটা একসাথে নেচি কাটিনি, একসাথে লেগে যাবে তাই। আর এদিকে কড়াইয়ে তেলও গরম করতে বসিয়ে দিয়েছি, আমি সাদা তেলই দিয়েছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো তেলের লুচি ভাজতে পারেন। বোন লুচিগুলো বেলে নেবে।
তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, কচুরিগুলো ভেজে নেব। লুচিটা 2 পিসটাই পাল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিলাম, তুলে নেব। খুব সুন্দর লুচিগুলো ফুলছে। লুচিগুলো আমার সবই ভাজা হয়ে গেল। ফুলকো ফুলকো কড়াইশুঁটির লুচি। বাড়িতে মুরগি মাংস রান্না করেছিলাম, আপনাদেরকে দেখাতে পারলাম না। লুচিটা দেখুন কত সুন্দর ফুলেছে, ভিতরটাও ভেঙে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। কড়াইশুঁটির পুর ভরা লুচি অনেকেই তো খেয়েছে, এইভাবে একবার বানিয়ে দেখবেন, এটাও খেতে দারুণ লাগে। কি রে, কড়াইশুঁটির কচুরিটা কেমন লাগছে খেতে? দারুণ লাগছে খেতে। আর মাংস তরকারিটা কিন্তু আমি বানাইনি, ওই বানিয়েছিল বাড়িতে। কড়াইশুঁটির কচুরিটা তো দেখলেনই আপনারা কতটা সহজ। পুরভরা কড়াইশুঁটির কচুরি তো আপনারা খেয়েছেন, কিন্তু এইভাবে একবার বাড়িতে বানিয়ে অবশ্যই দেখবেন। খেতে কিন্তু এইভাবে বানালেও ভালো লাগে, আর খুব বেশি স্বাদ হয় এইভাবে বানালে। তো রেসিপিটা খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কচুরিটা কেমন হয়েছে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। প্রত্যেক দিনের মতো আজকেও বলছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি।